সবাইকে স্বাগতম জানাচ্ছি আর্ট অফ বর্ষাতে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, যেটি আমরা বলছি রংধনুর গ্রাম। আপনারা ছবিতে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি শান্ত নদী। নদীর জল যেন নীল কাচের মতন ঝকঝক করছে, হালকা ঢেউ এসে তীরে আছড়ে পড়ছে, আর সেই শব্দ যেন কানে বাজছে শান্ত আর প্রশান্তির সুর। নদীর দুই পারে সবুজ ঘাসে ঢাকা জমি, পাড়ের ধারে কিছু জায়গায় মাটি উঁচু রয়েছে, যেন ছোট ছোট টিলা তৈরি হয়েছে। দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়, যা মাথা তৈরি করে দাঁড়িয়ে আছে বা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন গ্রামকে রক্ষা করছে। পাহাড়ের মাঝখান দিয়ে উদয় হয়েছে একটি অপূর্ব রংধনু, লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশি, নীল, বেগুনি, প্রতিটি রং যেন আলাদা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। মনে হচ্ছে যেন আকাশে এক রঙিন সেতু তৈরি হয়েছে। বৃষ্টির পর সূর্যের আলো মিলে যখন রংধনু জন্মায়, তখন প্রকৃতির হাসি এমনই হয়। নদীর বা দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি নৌকা। নৌকার গায়ে কালো রং আর মাঝখানে বাঁশের ছাউনি। ছাউনির নিচে বসে আছে মাঝি, হাতে বইটা নিয়ে ধারে ধারে ধীরে ধীরে টেনে আনছে নৌকাকে। তার শরীরে লাল জামা যেন নদীর নীলের সাথে লাল রং এক অসাধারণ কন্ট্রাস্ট তৈরি করেছে। বইটার প্রতিটি টানে নৌকার পিছনে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে, যা তীরের দিকে ছুটে যাচ্ছে। নদীর ডান পারে রয়েছে দুটি ছোট্ট ঘর, একটি ছাদ লাল, অন্যটির ছাদ নীল। ঘরের দেওয়াল মাটির মতো রঙের, আর সামনে ছোট বারান্দা। মনে হচ্ছে এখানে থাকে এক খুশির পরিবার। সকালবেলা উঠেই তারা নদীর ধারে পানিতে আনতে যায় বা পানি আনতে যায়, গোসল করতে যায়, গাছের ছায়ায় বসে গল্প করে। ঘরের পাশে দাঁড়িয়ে আছে একটি নারিকেল গাছ, হাওয়ার সাথে গাছের লম্বা পাতাগুলো দুলছে, যেন ঢেউর মতো নড়ছে। গাছের পেছনে আছে আরেকটি বড় সবুজ গাছ, যা পুরো আঙ্গিনায় ছায়া দিয়েছে। আমি যখন এই ছবি রং করেছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি সত্যি এই গ্রামেই আছি। হালকা বাতাস বইছে, পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে, আর দূরে হয়তো কেউ বাঁশি বাজাচ্ছে। সত্যি মুগ্ধকর একটি দৃশ্য। আমাদের দেশে এমন অসংখ্য সুন্দর গ্রাম আছে যেখানে রংধনু দেখা যায়, নদীর স্রোত শোনা যায়, আর প্রকৃতির সৌন্দর্যে মন ভরে যায়। কিন্তু আমরা যদি প্রকৃতিকে ভালো না রাখি, তবেই সৌন্দর্য অবশ্যই হারিয়ে যাব। তাহলে আমরা কিন্তু অবশ্যই প্রকৃতিকে ভালো রাখতে চেষ্টা করব, আর প্রকৃতিকে ভালোবাসার চেষ্টা করব। তাই আসুন আমরা সবাই প্রকৃতিকে রক্ষা করি, গাছ লাগাই, নদী পরিষ্কার রাখি, প্লাস্টিক ব্যবহার কমাই। কারণ প্রকৃতি আমাদের জন্য আর আমরা প্রকৃতির জন্য। সত্যি কিন্তু কথাটা সত্য। এই ছবিটি শুধু রঙের খেলা নয়, এটা আমার শৈশবের স্মৃতি। আর কার কার এরকম স্মৃতি আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার গ্রামের গল্প আর প্রকৃতির প্রতি ভালোবাসার প্রকাশ। আশা করি আপনারও ছবিটি এবং ভিডিও আমার এই গল্প শুনে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন আর্ট অফ বর্ষাতে, যেখানে আমি আপনাদের জন্য নিত্য নতুন সুন্দর দৃশ্য, প্রাকৃতিক হোক যে ধরনের দৃশ্য আমি রং করে থাকি বা এঁকে থাকি, সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সত্যি আমার খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। রঙিন গল্প আর গ্রামের স্মৃতি নিয়ে আবারও হাজির হব আর্ট অফ বর্ষাতে। কিন্তু শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবার আসবো পরের ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই শেষ।